আজকে পেঁয়াজের অতিরিক্ত আমদানি থাকায় মার্কেটে হঠাৎ শুল্ক পরিমাণ কমেছে। একদিনের ব্যবধানে বাজার ৩ থেকে ৪ টাকা বাজার কম। সবশেষ কৃষক পেঁয়াজ আমদানি করছেন এবং আমদানি অনুযায়ী কৃষক কি ন্যায্য দাম পাবে? এবং ব্যবসায়ীকে বলেছেন ন্যায্য দাম পাবে না এবং কৃষক কি দেখছেন এবং এ বিষয়ে কৃষক কি পরিমাণ পেঁয়াজ আমদানি করছেন সেটাও জানিয়ে দেব। সরাসরি যুক্ত হচ্ছে কৃষকের সাথে আজকের বাজার তালিকা নিয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই গতকালকের আমদানি আর আজকের আমদানি পার্থক্যটা কতটুকু আছে একটু জানাবেন। পার্থক্য আছে, একটু বেশি আজকে আমদানি। বেশি জি, বলা যায়, ধরেন না 100 ভাগ, ধরেন জি, না 4 ভাগ, জি। 4 ভাগের কি 4 ভাগে হয়েছে গতকালকে তুলনামূলক? কালকের থেকে তুলনামূলক আজকে বেশি আছে ভাই। বেশি আছে। জি, জি। আচ্ছা, এই পেঁয়াজ আর কতদিন আপনাদের আমদানি করবেন মার্কেটে? আমরা খুব বেশি হলে আর 15 দিন আমদানি করতে পারবো, তার উপরে আর পারবো না এটা। আচ্ছা, আমাদের দেশের কৃষকরা যে আগে তো বাংলাদেশের সবাই ভারতের পেঁয়াজের উপর নির্ভরশীল ছিল, বড় পেঁয়াজের উপর। জি, জি, এখন তো দেশের কৃষকরা পেঁয়াজ ফলাচ্ছে জি, এবং আবাদ করছে সেই বড় পেঁয়াজ, জাতীয় পেঁয়াজের বীজ। জি, জি, জি। কিন্তু সেগুলো থাকা অবস্থায় কি এলসি তার প্রয়োজন হয় না? এলসির প্রয়োজন নাই, আচ্ছা, এগুলোতেই যথেষ্ট। এই নাসিক পেঁয়াজের বীজ জি। কৃষকরা কি পরিমাণ আবাদ করেছে ভাই? করেছে, মোটামুটি ভালো করছে। আগামীতে আরও চেষ্টা করছে আমরা বেশি বেশি করার জন্য। আমাদের এটা এলসির মনে করেন নাসিক যদি ওরা না নিয়ে এসে আমাদের যদি বীজ দেয়, তাহলে আমরা অনেক কিন্তু একটা উপকৃত হবে এবং প্লাস দেখা যাচ্ছে যে আমরা এটা আমাদের দেশে উৎপাদন করতে পারবো। যে এলসিটা নিয়ে আসে এটাই আমাদের দেশে আমরা উৎপাদন করতে পারবো ভাই, আশা করছি। বুঝছেন, আগামীতে যদি ওরা এলসি যদি না নিয়ে এসে আমাদের বীজটা দেয়, তাহলে এটা আমরা আমাদের দেশে উৎপাদন করতে পারবো যথেষ্ট পরিমাণে। বুঝছেন? কিন্তু আমাদের দেশে তো তা মনে হয় না, না? না, না, এটা হয় না। এদিকে শুনতে পারলাম নাকি আপনারা যখন দিনের বেলা সার কিনতে যান, জি, তখন পান না, রাত্রে বেলা 500-600 টাকা বাড়তি দিলে কি সার পাওয়া যায়? জি, জি, অবশ্যই পাওয়া যায়। আমরা এক বস্তা টিএসপি কিনতে যাই, দেখেন ওখানে কৃষক পর্যায়ে মূল্য আছে, যে কৃষক পর্যায়ে মূল্য 1350 টাকা, আমার কাছ থেকে নেওয়া হচ্ছে 1500 টাকা। 1500 টাকা, জি, তাও রাতের বেলা। তাও রাত্রের বেলায়। দিনের বেলা পাওয়া যায়? দিনের বেলা এগুলো অ্যাভেলেবল পাওয়া যায় না, যে কোনো জায়গায় পাওয়া যায় না এগুলো। আচ্ছা, খুচরো। বুঝলেন? জি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। মানে সব জেলাতে এমন হয় না, আপনাদের জেলায় কেন এমন হইতেছে? এখন কৃষককে ক্ষতি করার জন্য এমন করতেছে? ক্ষতি করার জন্য এগুলো এগুলো প্রধান, এখন কি বলবো বলেন, এখানে যদি আমার দেশের সরকার যদি কৃষকের দিকে যদি না খেয়াল করে, না তাকায়, তাহলে তো আর এগুলো আমরা কিছু বলতে পারি না ভাই। বুঝছেন, এগুলো তো আর আমাদের কিছু করণীয় না। এগুলো মনে করেন দেশের সরকার যদি এগুলো দেখে ভাই, তাহলে এগুলো আমরা একটু বাঁচবো। এদিকে যদি খেয়াল দেয় সরকার, তাহলে আমরা বাঁচবো, দুটো খেয়ে খেয়ে পরে বাঁচবো ভাই। বুঝতে পারছি বুঝছেন, ভাই, আপনার কথা আমি বুঝতে পারছি। আমরা যদি মনে করেন এই পেঁয়াজটা যদি আবাদ বন্ধ করি, তখন তাহলে আমার দেশের মনে করেন যে ক্রেতাকে কি পেঁয়াজ দিবে, তখন তারা কি পেঁয়াজের কিভাবে খাওয়াবে তারা, তখন তো মনে করেন যে 150-200 টাকা কেজি খাওয়ানো লাগবে। যদি মনে করেন যে জি, তার মানে আপনার কথা দেওয়া হচ্ছে কৃষক মাঠে থাকতে মূল্য দিতে হবে। অবশ্যই, অবশ্যই কৃষক মাঠ থেকে উঠে গেলে মূল্য দিয়ে লাভ নেই। মূল্য দিয়ে লাভ নাই। আচ্ছা, আমরা তো জানি যে কৃষকরা অনেক অনেক অধিকাংশ আজকে এই বছর, জি, গেলে বছর তুলনায় এই বছর অধিকাংশ কৃষক বলেছেন গেলে বছর এই বছর সেম ভাবে বাজার যাচ্ছে, লস যাচ্ছে, কিন্তু জি, আমরা যারা পেঁয়াজ চাষ করি নিজেদের জন্য চাষ করবো, দেশের জি, জন্য জি, কিছুই করবো না। জি, জি, তখন যে কৃষক যদি আপনি তো একজন কৃষক, জি, আপনারা যদি এভাবে যদি উঠে চলে আসেন, তাহলে আমি যে চাকরিজীবী মানুষ, আমারও জি, কিনে খাইতে হবে। অবশ্যই, আমি যে নিউজ করে যে ফ্রি খাইতে হয় না, জি, আমারও কিনে খাইতে হবে, আমারও ক্ষতি অবশ্যই, হয়। জি, জি, কিন্তু যদি আপনারা যদি আবার বন্ধ করে দেন, আমরা তো সামনে তো আমরা দেশ তো আগাবে না, আমরাও সামনে খাইতে পারবো না, খাইতে হবে 150-200 টাকা কেজি। এখন কি করব বলেন, আমাদের তো এভাবে করে লস হচ্ছে। এখন প্রতি বছরে মনে করেন গেল বছর আমরা যা লস খেয়েছি, সেই ঘাটতি এখন পর্যন্ত তুলতে পারি না। আবার এবছরও মনে করেন আমাদের এভাবেই লস। তাহলে আমরা কোন দিকে যাব বলেন? গেল বছর যা করছিলাম তাছাড়া তুলনামূলক কম আবাদ করছি, তারপরেও মনে করেন আমাদের লস। লস। জি, এই যে তো তাহলে এটা আমরা কি করব বলেন? সবই তো কৃষক, জি, এগুলো সবাই কৃষক। সবাই কৃষক। জি, দেখার জন্য যা অবস্থা, সবই তো পেঁয়াজ আবাদ করেছে। জি, অবশ্যই। আপনি কত বিঘা পেঁয়াজ আবাদ করেছেন? আমি আবাদ করছিলাম, গেল বছর করছিলাম 3 বিঘা, এবার অল্প কমাইছি। গেলবার লস খেয়েছি, তার আগের বার হয়েছে ভাই কতবার খাবো লস বলেন? এবার ওর জন্য 1.5 বিঘা করেছি আমি। আচ্ছা, বুঝছেন? মানে লস খেয়ে একটু কম জি, করেছেন। তা লসের পরে আবাদ করেছেন একটু ভালো কিছু পাওয়ার জন্য, জি, অবশ্যই। সেটা আবারও লস। জি, জি। আচ্ছা, মার্কেটে মুড়ি কাটা পেঁয়াজ কি পরিমাণ বিক্রি চলছে? মুড়ি কাটা পেঁয়াজ আমি দেখলাম এখন বর্তমানে বিক্রি হচ্ছে 34 টাকা থেকে 36 টাকা বিক্রি হচ্ছে আজকে। আর নাসিক পেঁয়াজের যে পেঁয়াজ, নাসিক পেঁয়াজটা বিক্রি হলো আজকে মনে করেন 33 টাকায়, 31.5 টাকায় এটা। বাংলাদেশের নাসিক? জি, জি, ইন্ডিয়ান বাংলাদেশের নাসিক? না, বাংলাদেশের এটা। আচ্ছা, বাংলাদেশি নাসিক। জি, আর রসুন আবাদ করেছেন? না, রসুন আবাদ করে নেই ভাই। রসুন আবাদ করেন। জি, আপনাদের
যে দেশের বাজার যেমন হাটের বাজার, জি জি হাটে কত টাকা মন গিয়েছিল ভাইজান? ওখানে মনে করেন 80 টাকা কেজি বিক্রি হচ্ছে রসুন। 80 টাকা। জি সরি, পেঁয়াজ পেঁয়াজ। না পেঁয়াজ মনে করেন আমরা তো ওইভাবে হাটে ঘাটে বেচা কেনার কথা বলতে পারবো না ভাই। আমাদের দেশে ওখানে বিক্রি হচ্ছে, কালকে বিক্রি হচ্ছে 1400 টাকা মন, বুঝছেন। আর আজকের বাজার আমি ওখানকার বাজার জানি না, গ্রামের বাজার। তো কালকে পেঁয়াজটা কি আজকে আসে? জি জি কালকের পেঁয়াজটা আজকে আসে বাজারে, আজকে বেচা কেনা। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তার মানে এখন বাজার বোঝা যাচ্ছে যে বাজার আমদানি রপ্তানির উপর ডিপেন্ড করছে। জি জি ভাই। খুচরা বাজার থেকে তো রসুন কিনে খাচ্ছেন না? রসুন আমরা যেহেতু আবাদ করে, আমরা কিনে খাওয়া লাগে না ভাই, আমরা আমাদের আবাদের থেকে অল্প করে লাগাই খাওয়ার জন্য। কারণ রসুনের লস হলে মনে করেন পেঁয়াজের থেকে ব্যাপক লস হয়। এইটা কথা বের হয়ে গেছে। এটা মনে করেন যে এটার ক্ষতিপূরণ দেওয়া মানে আরও সমস্যা, বুঝছেন। এই জন্য এই আবাদটা আমরা টোটালি বাদ দিয়েছি। আমাদের এলাকায় কুষ্টিয়া, মনে করেন কুষ্টিয়া মেহেরপুরে একটাও রসুনের আবাদ কোথাও হয় না, এটা টোটালি বাদ। আমি ভাবছি তো আপনি বলবেন না, কিন্তু আপনি বলে দিলেন। এই যে আপনি নিজের জন্য আবাদ করেছেন রসুন। জি জি ওনারা এখানে 4-5 জন আছে। জি এই 4-5 জন শত শত কৃষক আছে বাংলাদেশে। অবশ্যই আছে। নিজের জন্য যদি পেঁয়াজ রসুন আবাদ করে তাহলে হ্যাঁ, একদিন এরকম এইভাবে করতে করতে দেখেন, আমরা রসুনের আবাদটা যেমন করছি নিজের জন্য, এভাবে করতে করতে পেঁয়াজের আবাদটা ওই নিজের জন্যই করবে, পেঁয়াজের আবাদও বন্ধ হবে এভাবে। আচ্ছা, তার মানে পেঁয়াজও লস যাচ্ছে। জি ভাই। আচ্ছা, এই যে বাজারে তো শুকনো রসুন দেখতে পান। জি আপনাদের নতুন রসুন মাত্র শুরু হয়েছে, তো আপনি জি। আবাদ করেন নাই। আপনার পাশের কৃষক আবাদ করেছে। কিন্তু রসুনের বাজার, পেঁয়াজের বাজার, আলুর বাজার, আপনারা জানেন আলুর বাজার কত করে, এগুলো সব তো আপনারই আবাদ করেন। জি। কিন্তু এই যে লস যাচ্ছে এই বছর, এগুলো দেখার মতো কেউ আছে আপনার? আমাদের দেখবে কে ভাই? আমাদের দেখার মতো কেউ নাই তো। আমাদের মধ্যে দেখার মতো যদি কেউ থাকতো তাহলে আমরা এভাবে কি লস খাইতাম বলেন? আলু আজকে কয় টাকা দেখেন, যে পাইকারি আলু যাচ্ছে 15 টাকা 16 টাকা এইভাবে কেজি যাচ্ছে, 13 টাকা বস্তা কাটা হচ্ছে আমাদের ওখানে, বুঝছেন। তাহলে 13 টাকা যদি বস্তা কাটা হয়, জি আপনারা জানেন যে খরচ 4 টাকা, জি 13 70 টাকা পাবেন। হুম তো সেখানে বাজার চলতেছে, আপনি কত বলেছেন? জি। কত বলেছেন আলুর বাজার? আলুর বাজার ওখানে, আমাদের ওখানে বস্তা কাটা মনে করেন পাইকারি 13 টাকা হচ্ছে, খুচরা বিক্রি হচ্ছে 20 টাকা কেজি, বুঝছেন। জি আপনার কত অনুযায়ী বাজার 70 টাকা পড়বে জি খরচ সহকারে। জি জি সে বাজার এখন 12 টাকা মার্কেটে বিক্রি চলছে। জি জি যে ব্যাপারী, যে কৃষক, সে আলুর দামও গেল, পানির দামও গেল, আলুর বীজের দামও গেল, জি, জি। খরচও গেল, কিছুই পাইল না, জি তাই না? জি সবই লস। সবই লস যাচ্ছে। আর যখন আলু যখন নষ্ট হয়ে যায় তখন তো আরো বেশি লস। আরও ক্ষতিকর বেশি হচ্ছে কৃষকের দিয়ে। এখানে তো ভাই সালাম ছাড়া কোনো ব্যবসা নেই। জি না। সালাম তো খাটাইতে হবে, জি ভাই। তাহলে তো উন্নতি হবে। জি ভাই। কারণ আপনাদের এই পণ্য তো আপনাদেরকে কেউ ফ্রি দিবে না। না না না, আমাদের এই যে শুনেন, আমি বলি শোনেন, আমরা কোনো জিনিস কিনতে গেলে, আমরা যদি কোনো পণ্য কিনতে যাই, আমাদের 1 কেজি মনে করেন যে 200 গ্রাম পয়েন্টও দিবে না। আর আমাদের কাছ থেকে ওখানে পেঁয়াজ নেওয়া হয় মনে করেন যে মনে হচ্ছে 2 কেজি, আর বস্তায় স্কেল উঠবে 1 কেজি আগে বাদ, বুঝছেন। আমাদের এখানে এমন সিস্টেম হয় বেচা কিনা, বুঝছেন। কৃষককে সব জায়গায় ভর্তি হবে। জি অবশ্যই। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। কৃষক সব জায়গায় ভুক্ত নেই কৃষকের পাশে কেউ আজকে পর্যন্ত, এখন পর্যন্ত কেউ দাঁড়ায়নি কৃষকের পাশে। ঠিক আছে, আচ্ছা,